একটা প্রধানমন্ত্রীর কন্যা যখন এরকম ইন্সপিরেশন দেখাবে বাংলাদেশে মাঠে এসে বাংলাদেশের খেলা দেখানোর, তখন সেটা খালি আমাদের জন্য না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং প্রত্যেকটা দর্শকের এবং এনিবডি হু লাভস বাংলাদেশ তার জন্য অনেক একটা উৎসাহ। আমি খুব সামনাসামনি ওনাকে সবসময় দেখেছি টিভিতে যে উনি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক চিন্তা করেন। কি আপনি সিসিডিএমের যে লিগগুলো হয় সেগুলোরও খবর রাখেন। আজকে ওনাকে প্রথমবার সৌভাগ্য হলো সামনাসামনি দেখার এবং ওনার মুখে এবং ওনার এক্সপ্রেশনসের যে উৎসাহটা আমরা দেখতে পেরেছি, আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্রাইট ফিউচার। কারণ একটা প্রধানমন্ত্রীর কন্যা যখন এরকম ইন্সপিরেশন দেখাবে বাংলাদেশে মাঠে এসে বাংলাদেশের খেলা দেখানোর, তখন সেটা খালি আমাদের জন্য না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং প্রত্যেকটা দর্শকের এবং এনিবডি হু লাভস বাংলাদেশ তার জন্য অনেক একটা। দেখেন, চাওয়া তো আমারও অনেক কিছু আছে। আমার রেসপন্সিবিলিটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রেজেন্ট করা যে আমি কী কী জিনিস চাই। আমি বিভিন্ন ধরনের এজেন্ডা আমি অলরেডি বোর্ডে একদম প্রথম বোর্ড থেকে দিয়ে এসে থেকে এখন লাস্ট বোর্ড পর্যন্ত আমি আমার এজেন্ডাগুলো দিয়ে এসেছি। বাট আমি আগেও একটা ইন্টারভিউ বলেছি যে ইটস নট আপ টু মি অনলি। আমি যখন একটা জিনিস যাব তখন এটা অন্য ডিপার্টমেন্ট থেকেও পাশ হয়ে আসা লাগে। এটা আমার জন্য হতাশাজনক যে অনেক প্রজেক্ট হয়তো আমি এখনও করে উঠতে পারিনি, কিন্তু আমি আমার এজেন্ডাগুলো সাবমিট করেছি। আমি এখনও আশায় আছি যে অন্য ডিপার্টমেন্টগুলো আমার সাথে একসাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে বাংলাদেশের ফ্যাসিলিটিস স্টেট অফ দ্য আর্ট করা সম্ভব। এবং এটা কোনো রকেট সায়েন্স না, এটা করা একদমই সম্ভব। আমি থাকি আর না থাকি বা আমি করি আর না করি, আমি শিওর যারাই আসবে না কেন তাদের জন্য বাংলাদেশ ক্রিকেটকে অনেক উজ্জ্বল জায়গায় এবং ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। অল্প একটু কাজ করা লেগেছে, সেই কাজের মাধ্যম থেকে এখন থেকে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে শুরু করে আমরা অদম্য কাপেও দেখেছি বিভিন্ন টিমরা রাতে প্র্যাকটিস করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো এডিশন, বিকজ যখন আপনি ওয়ানডে ক্রিকেট খেলবেন এবং আপনি ডে নাইট ক্রিকেট খেলবেন, লাইটসে প্র্যাকটিস করলে সেই ডিউতে ব্যাটিং করার ফ্যাসিলিটিস, বোলারদেরও সেভাবে করে বোলিং করার সৌভাগ্যটা হয়ে যায়। সো আমি মনে করি যে এটা যদি আমরা সিলেট এবং চিটাগংয়ে ইনস্টল করতে পারি তাহলে আমরা যেখানেই ওয়ানডে খেলবো না কেন সেই ফ্যাসিলিটিসগুলো ইউজ করতে পারা বাংলাদেশের মতো একটা ইন্টারন্যাশনাল দেশের থাকা উচিত। আপনি চট্টগ্রাম নিয়ে বেশ কাজ করার চেষ্টা করেছেন এবং সেখানে ভালো করেছে, মিরাজ ভালো করেছে, রিশাদ হয়তো সেই সুযোগটা পায়নি। সো আমার কাছে মনে হয় যে উই আর আ ভেরি কম্পিটিটিভ ওয়ানডে সাইড এবং সেটা ওয়ার্ল্ডের যে কোনো সাইডের জন্য আমরা ভালো করার আশা রাখি। দে আর প্লেয়ার্স অফ বাংলাদেশ এবং যখনই যেই প্লেয়ারই বাংলাদেশের জন্য খেলবে আমাদের ইকুয়াল গর্ব ফিল করা উচিত। বলেছিল যে 2বার যদি আমরা পানি দিই তাহলে 4 লক্ষ লিটারের মতো পানি ইউজ হয়। তারপরে আমি চিন্তা করেছিলাম যে আমাদের পাশে যেহেতু ওমেন্স একাডেমিটা আছে সেটাও যদি ভবিষ্যতে যদি ইমপ্রুভ হয় তখন আমাদের এই 4 লক্ষ লিটার পানির দরকার হয়ে যাবে। সো টেন্ডার অ্যান্ড পারচেস থেকে এবং ফাইন্যান্স থেকে তারা গবেষণা করে দেখেছেন যে এটা হয়তো রাইট প্রজেক্ট না, তারা এখন এটা করতে চান না। তো করে চাওয়াতে তারা আমাকে বলেছিল যে তারা 1 লক্ষ লিটার পানি তারা আমাদেরকে দিতে চান, সেটাতেই আমরা রাজি হয়েছি।